তৃণমূল কংগ্রেস নোংরামির চরম জায়গায় পৌঁছেছে, যে শেষের দিকে এসে দাঁড়াচ্ছে। নির্যাতিতা তিলোত্তমা সরণের রক্তদান শিবির হচ্ছে, সমস্ত সমাজের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলো। যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি, যত রকম অন্যায় আছে। বাচ্চাদের ট্যাব চুরি, তোমার মা কাঁদছে না, বাংলার মায়েরাই কাঁদছে। বাংলার থেকে এলাকাতে ডোনারদের আসতে বাধা এবং কি বলবেন, তারপরেও যে সফল করলো আইএসএফ এর যে শোনেন ভাই, এরা তৃণমূল কংগ্রেস নোংরামির চরম জায়গায় পৌঁছেছে, যে শেষের দিকে এসে দাঁড়াচ্ছে। যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে, রক্ত যখন পাচ্ছে না, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মুমূর্ষ রোগে আক্রান্ত, রক্তের জন্য অনেক অপারেশন বন্ধ আছে, সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষেরকে নিয়ে একটা রক্তদান শিবির করতে। এখানে দেখুন অলরেডি 80-র কাছাকাছি চলে গিয়েছে, 100 জনের টার্গেট আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। এটা তাদের সময় ঘনিয়ে এসেছে, তারা বুঝতে পারছে, এই জন্য তারা উঠে পড়ে লেগেছে, শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। তো এটা চরম অন্যায়। এই অন্যায় করেও আজকে আমাদের এই রক্তদান শিবিরকে আটকাতে পারেনি। আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি। সকাল থেকে তৃণমূলের ঘাটে ঘাটে নেতৃত্বরা দাঁড়িয়ে আছে যে ডোনার দিতে আসলে পরে মোকাবেলা করা যায়, এমনই একটা ওই সবগুলো ওদের, তারপরেও আশিখানা কি বলবেন, ওরা অনেক চেষ্টা করছে আটকাবার। হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না, কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি, তারাই তো ক্ষতি করছে। আজকে রক্ত দিতে আসবে, রক্তদান শিবিরে আসবে, আরজি করা নির্যাতিতা তিলোত্তমা সরণের রক্তদান শিবির হচ্ছে, সমস্ত সমাজের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলো, তারা পারছে না। তাদেরকে যারা বাধা দিল, এই বাধার জবাব তো তারা ভোটের মাধ্যমে দেবে। তিলোত্তমার মা কাঁদছে, কিন্তু এখনো তিলোত্তমা বিচার পেল না। শুধু তিলোত্তমার মা কাঁদছে না, বাংলার মায়েরাই কাঁদছে। বাংলার যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে। কারণ আজকে যদি এই তিলোত্তমা বিচার না পাই, তাহলে আগামী দিনে আমার বাড়ির মেয়েগুলো তো কিভাবে সুরক্ষিত থাকবে, প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যারা এই ধরনের নরখাদক, যারা এই ধরনের শয়তানি চিন্তা ভাবনা মাথায় নিয়ে চলে, যদি আজকে তিলোত্তমার বিচার না হয়, তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে। তাদেরকে প্রতিহত করতে গেলে, তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাফন দিতে গেলেই তিলোত্তমার বিচারটা দ্রুত করতে হবে। তাই রাজ্য সরকার, কেন্দ্র সরকারের যোগসাযোগে আজকে তিলোত্তমার বিচার পিছিয়ে যাচ্ছে। অপদার্থ সিবিআইকে আমরা ধিক্কার জানাচ্ছি, এবং সাথে সাথে এটাও জানাচ্ছি, আমরা গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায়, সেই জন্য সমস্ত ধরনের মেটেরিয়ালস কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সিবিআইকে জানিয়েছি। দিকে দিকে ধর্ষণ এবং খুন বেড়েই চলেছে, তাহলে কার প্রতিরোধ হচ্ছে এটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে, এটার প্রতিরোধ করার জন্য তো আর আপনি পারবো না, প্রশাসনকে সক্রিয় হতে হবে। আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত, তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। স্পিড আপ কোর্টের মাধ্যমে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে, তাহলে এগুলো কমবে। অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে, আমার পেছনে পার্টির সাপোর্ট হচ্ছে। একটা খুন করলো, যে ছেলে, তাকে যখন পুলিশ কাস্টাডি থেকে কোর্টে যখন তুলছে, তখন সে প্রকাশ্যে বলছে আমি তৃণমূল করি। তার মানে কি বোঝাতে চাইছে, যে আমার পিছনে একটা বড় ব্যাকআপ আছে, তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরো বেশি, এই ধরনের একটা বোঝাতে চাইছে। ওটা শুনে তো আরো 5 জনের মনে তো সাহস যোগাবে, অন্যায়ের ক্রিমিনালি অ্যাক্টিভিটি করার তো আরো প্রবণতা বেড়ে যাবে। এর জন্য তো শাসক দায়ী। এই যে ছবি ভাইরাল হচ্ছে বা প্রকাশ হলো, তাহলে কি ক্রিমিনালের আতুরঘর হচ্ছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? কারণ তৃণমূলেরই তো নাম বলবো। যেখানে যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি, যত রকম অন্যায় আছে। বাচ্চাদের ট্যাব চুরিতেও দেখো তৃণমূল।